আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি একটা রেসিপি শেয়ার করছি, সেটা আমার বন্ধু বার্মিংহামের শাহিন ভাই, ওনার রেসিপি, ওনার সাথে নিয়ে আমরা আজকে এটা তৈরি করছি। এবং আমরা মাংসটা ব্যবহার করেছি, সেটা হলো এবার আমরা কুরবানির মাংস ব্যবহার করেছি, মাটন মিট। ইনগ্রেডিয়েন্টগুলা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমরা নিয়েছি পেঁয়াজ, তারপর আপনার টারমারিক পাউডার, কুমিন পাউডার, মিক্স কারি পাউডার, দারচিনি, এলাচি, স্টার মরিচ। এখন আমরা রান্নাটা শুরু করছি। আমরা প্রথমে আমরা পাত্রের মধ্যে তেল দিয়েছিলাম। তেল গরম হওয়ার পরে আমরা চপ করা অনিয়নগুলো দিয়ে দিলাম। এখন সামান্য লবণ দিলাম, টেস্ট অনুযায়ী, আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন। এখন আপনার দারচিনি, এলাচি, স্টার মরিচ এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। এখন আমরা 5 ফোড়ন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ। আমরা একটু টমেটো পেস্ট দিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমরা কাটা টমেটো ব্যবহার করতে পারেন। এখন আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোর সাথে। আমরা এখন আদা জিঞ্জার যে কিউব আছিল, 2টা কিউব আমরা দিয়ে দিলাম। তারপর আমরা আরো কিছু রসুন কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমরা এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখন অনেকটা পেঁয়াজ গলে গিয়েছে। মোটামুটি আমরা 10 মিনিটের মতো রান্না করেছি। এখন আমরা আস্তে আস্তে কুরবানির মাংসগুলো আমরা ধুয়ে নিয়েছিলাম, সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমরা মাটন ব্যবহার করেছি। এখন আমরা মাংসগুলোর সাথে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমরা এখন আধা ঘন্টা রান্না করার পর আমরা এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে বাকি আরো যে মশলা ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একে একে। এখন আমরা লাল মরিচের গুঁড়া দিলাম, এটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন মশলাগুলোকে মাংসগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা সামান্য গরম পানি দিয়ে দিলাম। পানিটা আপনার আন্দাজ মতো দিয়ে দিবেন, যতটুকু লাগে প্রয়োজন মতো। এখন আমরা কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। এখন আমরা
ধনিয়া পাতাগুলো যে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমাদের রান্নাটা হয়ে এসেছে, এখন পুরো রান্না হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।